ফতেহা ইয়াজদাহম উপলক্ষে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান করেছি, তো তারই আজকে ভিডিও শেয়ার করলাম। প্রথম থেকে তোমরা দেখতে থাকো, অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো কি, চলো স্কিপ না করে ফটাফট লাইক দিয়ে দেখতে থাকো। চলে এলাম গ্রামে, কারণ গ্রামে সকলের বাড়িতে দাওয়াত করতে যেতে হবে। বাচ্চা থেকে আরম্ভ করে সকলকে দাওয়াত করতে হবে। সেই জন্য আমি আমার দুই মামুনির সাথে এবং আমার মেজর ননদের ছোট মেয়ে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি দাওয়াত করার উদ্দেশ্যে। তো আমরা বৃহস্পতিবারে দাওয়াত করেছি, বৃহস্পতি শুক্র শনিবারে ফতেহা ইয়াজদাহম। সেই জন্য দুদিন আগে থেকে প্রিপারেশান না নিলে কাজগুলো গুছিয়ে উঠতে পারবো না। সেই জন্য আমরা বৃহস্পতিবারে দাওয়াতটা সেরে নিলাম। বন জঙ্গল দিয়ে যেতে হচ্ছে, কাদা কত কত কাদা। যাই হোক, মোটামুটি আমাদের দাওয়াত শেষ করার পরদিন সকালে দেখো আমার বড় মামুনি এবং তার পাপা দুজন মিলে এখানে একটা তিরপল খাটাচ্ছি, কারণ এখানেই রান্নাটা হবে। তো তিরপল না খাটালে সব সময় বৃষ্টি এসে যাচ্ছে, আবার বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে, সেই জন্য তিরপল খাটাতেই হবে। তো তাই আমার বড় মামুনি আর ওর পাপা রেডি করে নিচ্ছে। আর এক ঝলকে দেখে নাও যে ঘরটা কিভাবে আমার মামুনি ডেকোরেট করেছে। তো এটা একটু ছোটোখাটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বাকি কিভাবে সাজিয়েছে তোমরা প্রথম থেকে দেখতে পারবে। আর কেমন হয়েছে অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। খুব মেহনত করে ঘরটা সাজিয়েছে, তো সেটাই তোমরা এবার দেখতে থাকো। এই যে ঘর সাজাবার আইডিয়াটা আমার বড় মামুনি এবং আমার মেজো ননদের ছোট মেয়ে আর ছোট মামুনি, তো তিনজন মিলেই আইডিয়াটা ছিল। তো ছোট মামুনি খুবই ছোট, তো সে সাথে একটু আনন্দ উপভোগ করছিল। তো দেখো এত কিছু কেনাকাটা করে এনেছে, তারা দুজনে গিয়েই কেনাকাটা করে এনেছে। তো তাদের একটা আনন্দ, আমরা ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলব। তো বেলুন আরও কাগজ যাবতীয় যা লাগে সব কিছুই। আর এই যে ফতেহা ইয়াজদাহম যেটা লেখা আছে, আমার মামুনি এবং ননদের মেয়ে সুন্দর করে সাজিয়েছে। সানসেটের উপর সাজাতে একটু ভয় পাচ্ছিল, কিন্তু ভয়কে জয় করে খুব সুন্দর করে ফতেহা ইয়াজদাহমটাকে সাজিয়ে নিয়েছে। তো সবাই মিলে খুব মেহনত করেছে। তো তোমরা অবশ্যই মেহনতের দাম দিও। না অত ওপরে দিতে হবে না, এবার এই নিচে কি করছিস? হ্যাঁ কাগজ দিয়ে ফুল রেডি হচ্ছে, ঘর সাজানো হবে। তাসমিন, নাসরিন, ইয়াসমিন তিনজন মিলে ঘর সাজাবে। ডিজাইন করছিস ঘুরিয়ে, কিভাবে হচ্ছে ওটা? একবার এইদিকে একবার ওই দিকে, তাই তো? দিয়ে ডিজাইন হবে। বাহ, দারুণ ব্যাপার। তো তোরা ওগুলো সব করতে হবে, অনেক সময় লাগবে তো। ও বাবা, তো তোরা এটা রেডি করে রাখবি তো? চলো তোরা রেডি কর, যখন সাজাবি আবার আসবো আমি, ঠিক আছে?
পরে দেখা হবে। নাসরিন, জেসমিন, ইয়াসমিন এবং তাসমিন, এদের চারজনের নামের মিল আছে, দেখেছো কত সুন্দর। আর এরা চারজন মিলে খুব মেহনত করেছে। বেলুন ফুলানো থেকে আরম্ভ করে ঘরের যত ডেকোরেট করার দায়িত্ব ওদের মাথার ওপর। আর খুব সুন্দর করে ঘরটাকে সাজিয়েও তুলেছে। তো মাশাআল্লাহ দারুণ লাগছিল। আর এই যে অনুষ্ঠানটা যখন করা হয় আমাদের বাড়িতে, তো আমারও কিন্তু বেশ ভালো লাগে। তো খুবই আনন্দের সাথে এই অনুষ্ঠানগুলো আমরা আমাদের বাড়িতে প্রত্যেক বছর পালন করে থাকি। তো তোমাদের সাথে এখন শেয়ার করলাম। তো একটু একটু করে পুরো ঘর সাজানো হয়ে গেছে মাশাআল্লাহ। আর এই ঘরেই সবিনা পড়বে, হাফেজ সাহেব আসবে এবং সবিনা পড়বে, তারই আয়োজন করা হয়েছে। তো ওদের হাতে মাশাআল্লাহ বরকত দিক, যেন প্রত্যেক বছর এইভাবে তারা সাজাতে পারে সুন্দর করে। তোমরাও দোয়া করো। শুক্রবারে ঘর সাজানো হয়েছে আর শনিবারে সবিনা পড়া শুরু হয়েছে। আর এবং যত কুটুম আত্মীয় আছে সবাই আসবে, তারই নাস্তার আয়োজন করা হচ্ছে। তো আমার ছোট ননদ ময়দাটা খুব সুন্দর করে মেখে নিচ্ছে নাস্তা বানানোর জন্য। পড়ে গেছে খুব ভোরে ভোরে উঠে সব কাজ রেডি করে নিয়েছি। দেখো এদিকে ঘুগনির মটর একদম গ্যাসের চুলোয় চাপিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। তো খুব ভোরে ভোরে সব কাজ রেডি না করলে আর আমাদের রাঁধুনিও এসে একদম রেডি। তো আমরা আগের দিন আলু ছিলে রেডি করে রেখেছিলাম, উনি কেটে নিচে ওনার পছন্দ করে। ঘুরতে যাবো। সকালের কাজ মোটামুটি শেষ করে চা নাস্তাটা সেরে নেওয়া হচ্ছে। দেখো সকলে আমার ভাগ্নি এবং ভাগনা সবাই আর আমার মামুনিরা বসে চা খাচ্ছে। না না ভিডিও করছি।
আমাদের এখানে বিখ্যাত রাঁধুনি হাজিগড়ের রাঁধুনি। তো ওনারা মাশাল্লাহ অনেক সুন্দর বিরিয়ানি করে। তো ওনাদের খালি সবসময় আমরা ডাকি বিরিয়ানি করার জন্য। তো আমাদের গ্রামের সকলেই ওনার হাতের বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। তো যাই হোক, উনি ওনার কাজ করছে, আমরা আমাদের কাজ করছি। দেখো আমার ভাগ্নিগুলো দেখো, ছোট ছোট হাতে সুন্দর করে মাশাল্লাহ লুচি বেলেছি। তো ময়দাটা রেডি করে দিয়েছিল আমার ছোট ননদ, আর বাকি দেখো এরা বেলার কাজগুলো সেরে নিচ্ছে। ছোট্ট ছোট্ট হাতে সুন্দর করে তৈরি করছে। মেয়ে বলে কথা, তো তারা তো কাজ পারবেই, তাই না? তার সঙ্গে আমাদের বাড়ির সামনের লুকটা দেখো কেমন লাগছে, অবশ্যই জানাতে তোমরা ভুলো না। واجتباكم ما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين ذكر في هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء صلوات الصلاة ভাতটা কমু না তুলতে পারবেন। মোটামুটি লুচি ছাঁকা একদম রেডি এবং মাংস কষা রেডি, তার সাথে ঘুগনি মিষ্টি নানা রকম দিয়ে নাস্তাটা একদম খাওয়া শুরু করে দিয়েছি। এত মেহনত করে বানিয়েছি, তো সকলে খেতে বসে পড়েছে। এদিকে আমাদের কাজ হচ্ছে হাতের কাজ, আর ওদিকে রাঁধুনির কাজ করছে। এই নিয়ে আজকের দিনটা খুব সুন্দর করে কাটছে। দেখতে দেখতে আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট। আমি আমার গ্যাসে এবং 2 চুলোয় 3টে জায়গায় রান্না সম্পন্ন করেছি। বাকি রাঁধুনি বিরিয়ানি একদম রেডি করে ফেলেছে। তো যত দাওয়াত করা আছে আত্মীয় দেখারে, গ্রামের প্রতিবেশী দেখারে, সবাই কিন্তু এক্ষুনি ভাত নিতে চলে আসবে, ছোট থেকে বড় সকলে। তো এতটাই ভালো লাগে সবাইকে ভাত যখন দিই, একটা শেয়ার করি, এত ভালো লাগে তো তোমাদের কাছে বলে বোঝাতে পারবো না। দেখো একে একে সবাই কিন্তু আসতে শুরু করে দিয়েছে। এই যে সকলে, এই মুহূর্তটা এতটাই ভালো তো তোমাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না। আর জানো, প্রত্যেক বছর এইভাবেই করতে পারি, আল্লাহর কাছে এই দোয়াই সব সময় চাই। তো এই জিনিসটা করে একটু ভালোও লাগে, শান্তিও লাগে, তো মন থেকে বলছি। তো যাই হোক, দেখো একে একে সুন্দর করে সবাই এসেছে আর সবাইকে খাবার দিচ্ছি আমি। তো এটাই একটা বড় জিনিস, তাই না? তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। একদম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা একদম নতুন তাদেরকে বলছি, বিশেষ করে আজকে দিনেই আমি চ্যানেলটা খুলেছিলাম, প্রায় 1 বছর হয়ে গেল। 1 বছরে খুব কম সাবস্ক্রাইবার আমি অর্জন করতে পেরেছি। তাও তোমাদের কাছে বলছি, অবশ্যই তোমরা ভালোবাসা দিতে থেকো, আমি যেন আরও দূর এগোতে পারি এবং তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। সোশ্যাল মিডিয়ায় আসা মানেই একটা স্বপ্ন নিয়ে আসা, বা কোনো কাজ শুরু করা একটা স্বপ্ন নিয়েই করা। তাই তোমরা অবশ্যই আমার স্বপ্নটাকে পূরণ করো
এরকম পাশে থেকেও ভালোবাসা দিতে থেকো। তো যাই হোক, এইভাবেই আজকে আমাদের ফতেহা ইয়াজদাহমের দিনটা খুব সুন্দর করে কাটলো। আর পরবর্তী দিনেও যেন এইভাবেই সুন্দর করে এই দিনগুলো কাটাতে পারি, আমার আল্লাহর কাছে এই দোয়াই চাই। আর তোমরা অবশ্যই দোয়া করো যে এই ভালো কাজে যেন আমি প্রত্যেক বছর শরিক হতে পারি, তাই না? ভালো কাজে শরিক হওয়ার আনন্দটাই আলাদা, একবার শরিক হয়ে দেখো। তো এইভাবেই একে একে আমি সকলকে ভাত সুন্দর করে দিয়ে দিয়েছি। তার সাথে আমার মামুনি এবং নাসরিন হেল্প করছে, তারা সালাড দিচ্ছে আর মিষ্টি দিচ্ছে। তো এভাবেই আমরা খুব সুন্দর করে কাজটা সকলে মিলে সুন্দর করে কাজটা শেষ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। খেতে শুরু করতে হ্যাঁ ওইটাকে সরে যাচ্ছে। আরে আসমাউলকে ডাকো। তোকে তুলবো না, ভয় নেই। এইখানটায় বসো, আমি না ওইখানটায় বসো, ওই মঠার দিকের ওখানে আমি এখানটায় বসতে হবে না, এখানটা দিয়ে বসো না তুমি। হ্যাঁ এটা তোমাকে এখন আর খাওয়াবো না, তুমি শ্বশুর বাড়ি গিয়ে খাবে, বেশি আর খাওয়াবো না। যা খাবে শ্বশুর বাড়ি, আমাদের ঘরের ভাত শেষ। অবশেষে সকলে একসাথে বিরিয়ানি সব খেয়ে নিল দল বেঁধে বসে। তো একটা দলের সাথে বসে খাওয়ার আনন্দটাই একরকম, তাই না? তো যাই হোক, প্রথম থেকে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। আজকের মতো এতটাই, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।